হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভির 53 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 53 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো টেক্কা এই মুভির 53 দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির 166 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 15 দিনের বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, কথা বলবো ভয়াল এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন ইরফান আজাদ স্যারের ভয়াল মুভিটি কিন্তু আজ রিলিজ হয়েছে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি পজিটিভ কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় প্রথম দিন মুভিটি ডিসেন্ট কালেকশন করেছে। ব্লকবাস্টার ওপেনিং নিতে পারেনি, কিন্তু ডিসেন্ট কালেকশন করেছে, যার কারণে আমরা এই মুভিটি নিয়ে খুবই এক্সাইটেড। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল শাস্ত্রী নিয়ে বাজেট হলো 1,50,00,000 টাকা। লিড হলো মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার 53 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী একটি অসাধারণ মুভি, দর্শকদের ভালোবাসা এবং সাপোর্টে মুভিটি কিন্তু বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামরাজান্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। আমরা শাস্ত্রী নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম এবং অলরেডি মুভিটি বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি বাড়তে পারে। নিজের 53 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 3 কোটি রুপি। মুভিটি 53 দিনে 3 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। শাস্ত্রী ওয়েস্ট বেঙ্গলে কমপক্ষে 100 দিন রান করবে। আপনারা জানেন ন্যাশনাল মাল্টিপ্লেক্সেও মুভির কালেকশন ভালো এসেছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ফ্যামিলিজন যদি সাপোর্ট করে শাস্ত্রী ইজিলি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। আমরা তো আশা রাখছি মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা যারা এখনও শাস্ত্রী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার বাংলার সুপারস্টার। আমরা আশা করছি তার শাস্ত্রী লং টাইম রান করে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। এন্ড কথা হলো বহুরূপী নিয়ে বাজেট হলো 4 কোটি রুপি। লিড আপনারা জানেন আবির স্যার 53 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি দর্শকদের মন জয় করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে। মুভিটি কিন্তু অলরেডি ব্লকবাস্টার। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের কালেকশনটি আজকে কিন্তু বহুরূপী টিম আপডেট করেছে, যেখানে কালেকশনটি খুবই বেশি এসেছে, যার কারণে আমরা আশাবাদী মুভিটি লাইফ টাইম আরও বেশি আয় করবে। অনেকেই বলছে বহুরূপী লাইফ টাইম একটি মেগা ব্লকবাস্টার আয় করবে, কিন্তু লাইফ টাইমে কত টাকা আয় করবে এটি সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। নিজেদের 53 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 15,62,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি বহুরূপী একটি মেগা প্রজেক্ট অবশ্যই মুভি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন বহুরূপী আপনাদের কেমন লেগেছে এবং লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আবির স্যারের এই ফিল্মটি নিয়ে। আমরা খুবই আশাবাদী যে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। এখন কথা বলবো টেক্কা নিয়ে বাজেট হলো 3 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার 53 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে আমরা তো এই মুভি নিয়ে অনেক বেশি আশাবাদী যে মুভিটি লং টাইম রান করবে, বক্স অফিসে ভালো কালেকশন করবে। দেব স্যার বিগত বছরগুলিতে বাংলায় ভালো ফিল্ম দিয়েছে, দর্শকরা তার মুভিকে এনজয় করেছে এবং টেক্কার মতো একটি ব্লকবাস্টার ফিল্ম আসার পরে আমরা আরও বেশি আশাবাদী যে টেক্কা লাইফ টাইমে আরও বেশি আয় করতে পারবে। নিজের 53 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 8,60,00,000 রুপি। আপনারা যদি এখনও টেক্কা না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মেমোরি কালেকশন কত আসতে পারে। টেক্কা লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। অনেক ক্রিটিক্স এবং আমাদের মতো যারা রিভিউ করে, যারা মুভির আপডেট দেয়, সবারই একটি এক্সপেকটেশন টেক্কা বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলুক। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো তুফান নিয়ে বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি 166 দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। পাকিস্তান মুভিটি চলছে। তুফান একটি মেগা ব্লকবাস্টার মুভি, একটি মেগা প্রজেক্ট ছিল। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেছে। পাকিস্তানে যেমন তার তুফান চলছে, এরকম বাংলাদেশে কিন্তু তার দরদও চলছে। শুধু বাংলাদেশ নয়, ওভারসিজ মার্কেটেরও অনেক লোকেশনে দরদ চলছে। যাই হোক, তুফান নিজের 166 দিনে পাকিস্তান থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 81,33,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার। অনেক দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা নিজেরাও আশাবাদী তুফান লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে, কারণ আপনারা জানিয়ে দেই
দরদকে ওয়াশ আউট করার পরেই তুফানকে রিলিজ করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের হল মালিকরাও এটি চাচ্ছে যে তুফান আবার ফিরে আসুক এবং বক্স অফিসে ভালো কালেকশন করুক। এন্ড কথা বলবো দরদ নিয়ে, বাজেট ছিল 10 কোটি রুপি। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 15 দিন কমপ্লিট করেছে। দরদ বাংলাদেশে 15 দিন কমপ্লিট করলো, মুইটি কিন্তু ইউনাইটেড আরব ইমারাত এবং অস্ট্রেলিয়াতে 8ম দিন কমপ্লিট করেছে। আজকে অনেকেই বলছে ওমানে নাকি দরদ রিলিজ হয়েছে, কিন্তু ওমানের কোনো আপডেট আমরা পাইনি, হল লিস্টও পাইনি, যার কারণে ওমানের কোনো আপডেটই আমরা দিতে পারছি না। হল লিস্ট পেলেও কমপক্ষে জানিয়ে দিতাম এই ওমানের এই সকল লোকেশানে দরদ চলছে। যাই হোক, অনেক দর্শকরা কমেন্ট বক্সে জানিয়েছেন ওমানের যে সকল হলে দরদ রিলিজ হয়েছে তা জানাতে। আমরা খুবই তাড়াতাড়ি আপডেট করার চেষ্টা করছি, কারণ দরদ একটি মেগা প্রজেক্ট, প্রবাসী ভাইরাও চাচ্ছে দরদকে দেখতে। অনেকেই দরদের স্টোরি নিয়ে খুবই আশাবাদী, আশা করছি বক্স অফিসে মুইটি ভালো কালেকশন এনে দিবে। নিজের 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 35 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 4 লক্ষ টাকা। আপনারা জানেন দরদ বাংলাদেশ এবং ইউএসএ মার্কেটে 15 নভেম্বর রিলিজ হয়েছিল। মুভিটি অলরেডি এই দুইটি কান্ট্রিতে 15 দিন কমপ্লিট করেছে, যেখানে আমরা আশাবাদী মুভিটি লাইফ টাইমে এই দুইটি কান্ট্রি থেকে আরও বেশি আয় করতে পারবে। নিজের 8ম দিনে ইউনাইটেড আরব ইমারাত থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 4 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই গত 22শে নভেম্বর মুভিটি অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড আরব ইমারাতে রিলিজ হয়েছে। পাশাপাশি মুভিটি নিউজিল্যান্ড এবং কানাডায় রিলিজ হয়েছে, কিন্তু নিউজিল্যান্ড এবং কানাডা থেকে কালেকশন খুবই কম আসছে, যার কারণে সেটি আমরা ওয়ার্ল্ড কালেকশনের সাথে আপডেট করে দিচ্ছি। নিজের 15 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 51 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 17 কোটি 22 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট। বাংলার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। আমরা আশাবাদী দরদ লাইফ টাইমে একটি ভালো কালেকশন করবে এবং বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিস কালেকশন ভালো হবে। অনেক ফ্যামিলিজনসই জানে না যে দরদ লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা এক্সাইটেড এবং আমরা এক্সপেকটেশন করি মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করলে মুভিটি কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়ে যাবে। এনকাদল ভয়াল নিয়ে, বাজেট হলো 83 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন ইরফান সাজ্জাদ স্যার এই মুভিটি নিজের 1ম দিন কমপ্লিট করে নিয়েছে। ভয়াল বাংলাদেশে রিলিজ হয়েছে। আপনারা জানেন খুবই কম সিনেমা হলে মুভিটি বাংলাদেশে রিলিজ হয়েছে। প্রথমত দরদ চলছে, যার কারণে কিন্তু ভয়াল বেশি সিনেমা হল পায়নি। দরদ কিন্তু নিজেদের 3য় সপ্তাহ এসে প্রায় 79টি সিনেমা হলে চলছে, যেখানে ভয়াল আজকে রিলিজ হয়েছে মাত্র 17টি সিনেমা হলে। আমরা আশা করছি আগামী দিনগুলিতে ভয়াল আরও বেশি সিনেমা হল পাবে। অবশ্যই দর্শকরা মুভিকে সাপোর্ট করবে এবং বক্স অফিসে মুভিটি একটি ভালো কালেকশন করবে। নিজের 1ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। ভয়ালের রিভিউ এখন পর্যন্ত পজিটিভই বলা যায়, কারণ অনেক দর্শকরা এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে, কিন্তু ক্রিটিক্সের থেকে আমরা এখন পর্যন্ত কোনো রিভিউ পাইনি, যার কারণে আমরা আশা করছি ক্রিটিক্সদের রিভিউ পেলে আমরা বলতে পারবো যে ভয়াল কেমন হয়েছে। ভয়াল, দরদ, শাস্ত্রী, বহুরূপী, টেক্কা, তুফান এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হয়েছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হয়েছে ফ্লপ, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।